আমি ম্যানেজমেন্ট টিমের মধ্যে আছি। আমার টিম মেম্বার যারা আছেন তাদের এই পাশে আছেন সীমান্ত, আভাস, তারপরে ওদিকে আছেন সামিন এবং মহি। তো আমাদের আসলে এটা প্রথমবার অ্যারেঞ্জমেন্ট এখানে। তো আমাদের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর খেলার প্রয়োজনে আমরা হয়তো অনেক সময় রাগ করছি, একটু রুলস নিয়ে অনেকের হয়তো বা খারাপ লাগছে, সেটার জন্য ক্ষমা প্রার্থী আমি প্রথমেই। আর বাকি যারা এখানে গেস্ট আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, আপনারা এখানে সময় দিয়েছেন, খেলা উপভোগ করছেন। আর বিশেষ করে জিসান ভাই, জাবের ভাই, তারা আমাদের, এবং আভাস ভাই, এই তিনজন বিশেষ করে আমাদের এই খেলার সার্বিক সহযোগিতার মধ্যে ছিলেন এবং আমাদের গিফট থেকে শুরু করে সবকিছু দেখাশোনা তারা করছেন। এবং এখানে আছেন সাইফুল ভাই আমাদের আসলে এই জায়গাটার মধ্যে খেলার জন্য, খেলা যাতে আমরা করতে পারি, এটা বিগত দিনে কখনো হয় নাই। তো ওনার অক্লান্ত পরিশ্রম এবং ওনার অনেক সময় দিয়েছেন এখানে, যাতে আমরা এখানে সুন্দরভাবে এলাকার আমাদের 7 নম্বর সেক্টরে যারা আছি তারা যাতে সুন্দর একটা ভাই ব্রাদার রিলেশন করে আমরা খেলাধুলা চালু করতে পারি, সেটা একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ সাইফুল ভাইকে। এখন আমি আসলে দুইটা কথা বলার জন্য এখানে আসছি। এখানে আছেন যারা সবাই এবং অনেকেই আছেন এলাকাবাসী। তো আমার একটা অনুরোধ, যে আজকে হয়তোবা আমরা একটা টুর্নামেন্টের অ্যারেঞ্জমেন্ট করছি। সো আমার একটা অনুরোধ এবং আমাদের ম্যানেজমেন্ট টিম থেকে একটা অনুরোধ করবো আপনাদের, যে আমরা একটা আসলে এটার একটা ফরম্যাট চাই। হ্যাঁ, আমরা একটা পার্মানেন্ট সলিউশন চাই। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের 7 নম্বর সেক্টরে খেলার মাঠ নাই। আমরা আসলে এখানের মধ্যে প্লটও খালি নাই, যেটা আসলে সিজনালি আমরা ব্যাডমিন্টন খেলি। তো বিকালবেলার খেলা বা সন্ধ্যাবেলা আমরা যারা জব করি, চাকরি করি বা ব্যবসা বাণিজ্য করি, তারা আসলে সময় পাই না। তো তাদেরও খেলাধুলার প্রয়োজন আছে এবং খেলাধুলার মাধ্যমে একে অপরের সাথে আসলে আমরা চেনা জানা হয়, পরিচয় হয়। তো সেইরকম একটা সুন্দর পরিবেশ যাতে আমরা বজায় রাখতে পারি, সেই জন্য আমি একটা প্রস্তাব এখানে দিতে চাই, যে আপনারা সবার সহযোগিতায়, এবং আমাদের এখানে প্রায় 45 জনে এখানে রেজিস্টার্ড মেম্বার আছেন, যারা সবাই স্পোর্টসের সাথে জড়িত সরাসরি ভাবে, তাদেরকে নিয়ে একটা স্পোর্টস ক্লাব, 7 নম্বর সেক্টরে একটা স্পোর্টস ক্লাব করা যায় কিনা, সেটার প্রস্তাব আমি দিতে চাই এখানে, এবং আপনাদের সহযোগিতা কাম্য। তো এটাই ছিল আসলে আমার এখানে কথা। আর আমার সর্বশেষ এখানে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমাকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। এখন সাইফুল ভাই, আপনি যদি একটু আমাদের সবার উদ্দেশ্যে একটু কথা বলতেন। ভিডিও ফুল ভিডিও করে দেই। আসসালামু আলাইকুম। আজকের না ফোন সবাইকে যারা প্রত্যেকে জায়গা থেকে যেভাবে কন্ট্রিবিউশন করেছে এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সবাই যে আজকে আমরা এখানে খেলাটা অনুষ্ঠান পরিচালনা হয়েছে একটা সুন্দর টিমের মাধ্যমে এবং একটা ডিসিপ্লিনারি টিমের মাধ্যমে খেলাটা পরিচালিত হয়েছে। আমি অত্যন্ত খুশি, কারণ আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল সবসময় যে আমাদের সন্তানরা খেলাধুলার মধ্যে অ্যাক্টিভিটিস থাকবে কন্টিনিউয়াস। সেই কারণে আমি প্রথমে বলেছিলাম উদ্যোগ, যে আমাদের এই পার্কের মধ্যে যেন আমাদের 7 নম্বর সেক্টরের সন্তানরা প্রত্যেকেই যেন কোনো না কোনোভাবে কোনো খেলাধুলার মধ্যে অ্যাক্টিভিটিস থাকে। তো জিসান ভাই, হামিম ভাই এবং আমাদের অমিত ভাই, আবাস ভাই, আরও নাম জানা যেন অনেকেই, আমি অনেকের নাম আসলে মুখস্থ না, প্রত্যেকের ক্রেডিট আছে এখানে। প্রত্যেকের ঐকান্তিক পরিশ্রমের মাধ্যমেই আজকে আমরা একটা সুন্দর ম্যাচ এখানে উপহার করতে পেরেছি। যারা এটার পিছনে সময় দিয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, এবং যারা খেলেছেন তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই। যারা জিতেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা খেলা অংশগ্রহণ করেছেন হেরেছেন তাদেরকেও ধন্যবাদ। হার জিত খেলার মধ্যে থাকবে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যেন আমরা 7 নম্বর সেক্টরে প্রত্যেকে, আমাদের সন্তানরা এবং আমরা ভাই ব্রাদার প্রত্যেকে একে অপরের কাঁধে কাঁধ রেখে মিলে সামনের দিকে যেন আমরা সুন্দরভাবে ক্রীড়া দিকটাকে আরো সুন্দরভাবে কিভাবে করা যায়, সেটার জন্য আমার সর্বোত্তম প্রচেষ্টা থাকবে সর্বমহলে। আমি যেখান থেকে যেভাবে পারি যত রকমের সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমরা করব। আমাদের এই সন্তানরা যেন আমাদের সঙ্গে এক হয়ে থাকে, যে যেটাই করি না কেন, সেক্টর কিন্তু আমরা অল আর সেম, আমরা সবাই একটা সমাজ এবং আমরা সবাই একসাথে বসবাস করি।
আমাদের ভিন্ন মত থাকতে পারে, যখন আমরা এই পার্কে আসবো বা মাঠে আসবো তখন আমরা সবাই এক। বাইরে আমাদের অনেক কিছুই থাকতে পারে, সেটা আলাদা। যখন আমি আমার সমাজে বসবাস করি তখন আমাকে সমাজের আশেপাশের আমার সন্তান, আমার নেইবার যারা আছে তারাই আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি এটা বিশ্বাস করি এবং সবসময় অনেস্টির সাথে চেষ্টা করি সৎ কথা বলার জন্য এবং সৎ স্বর্গে থাকার জন্য প্রত্যেককে সহযোগিতা করার চেষ্টা করি। আমি মানব সেবায় বিশ্বাসী। আমাদের সেক্টরটা যত সুন্দরভাবে সাজানো যায় সেটার জন্য আমার অত্যাধিক প্রচেষ্টা এবং সহযোগিতা সর্বক্রমে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে যে খেলাটা হয়েছে এটা সেক্টরের একটা নতুন আবির্ভাব। সেক্টরের সকলের একত্রিত হওয়ার জন্য 5ই আগস্টের পরে আমরা যে একত্রিত হয়েছি সেটার একটা ফল আজকে পেয়েছি আমি। যে ফলের জন্য আমি আসলে খুবই খুশি এবং এই অর্গানাইজার টিমকে আমি অনেক ধন্যবাদ জানাই। এবং সামনের দিকে আপনারা যারা খেলাধুলা করেছেন প্রত্যেকেই খেলাধুলার মাধ্যমে থাকবেন ইনশাআল্লাহ। সবার বডি ফিটনেসটা যেন ভালো থাকে। খালি সুশিক্ষা শিক্ষিত হলে হবে না, বডি ফিটনেসও সুন্দর থাকতে হবে। একটা রাষ্ট্রের জনশক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। সেই শক্তির যেন প্রত্যেকের ফিটনেসটা থাকে। আমি ওই চেষ্টাটাই সবসময় করেছি যে আমাদের ক্রীড়াতে যেন আমাদের সন্তানরা সবাই থাকে। আমি আর আমার কথা দীর্ঘায়িত করবো না। সকলে খেলেছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, যারা জিতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর যারা এই সুন্দর অর্গানাইজেশন করেছেন জিনিসটাকে, খেলাধুলাকে সামনে থেকে ইনশাআল্লাহ আমাদের অনেক ইচ্ছা আছে, আমাকে বলেছে। আমি চাই সবাই যেন একসাথে মিলেমিশে আমরা এই সেক্টরটাকে একটা সুন্দর সমাজ উপহার দিতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।